আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই নিজেদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি লাভের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। তো আমি পূর্ববর্তী বক্তারা ইতিহাস বলে গেছেন, আমি আজকে এই যে আমাদের 2025-এর আদিবাসী দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয় তার উপরে কিছু আলোকপাত করব। আমাদের এইবারের আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অধিকার রক্ষা ও ভবিষ্যৎ গঠন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হয়তো অনেকের হয়তো বা অবগত আপনারা নাও হতে পারেন, কারণ এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা আমাদের কাছে বাংলা শব্দ, এটা অনেক অপরিচিত। যেই আমাদের বাংলা প্রতিপাদ্য বিষয়টা আমি পড়ে শোনালাম, সেটার ইংরেজি হচ্ছে ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড এআই, ডিফেন্ডিং রাইটস, শেপিং ফিউচার্স। এটার অর্থ হচ্ছে এই যে এআই শব্দটা আমাদের কাছে নতুন হলেও কিন্তু এই প্রযুক্তির যুগে যারা প্রযুক্তি নিয়ে কাজ করে তাদের কাছে অত্যন্ত পরিচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে বর্তমান যুগে এই যে আমাদের দ্রুত যে প্রযুক্তি, অনলাইন নেটওয়ার্ক, এইগুলোর মাধ্যমে আমাদের যে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস এগুলোকে তুলে ধরার জন্যেই এবারে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটার উপরে জোর দেওয়া হয়েছে। কারণ আমাদের এখানে এমন কিছু প্রান্তিক এলাকা আছে, আপনারা জানেন, সেখানে কিন্তু এখনো যদিও এই শব্দটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেকটা অবাস্তবের মতো। কারণ সেখানে আমাদের ইলেকট্রিসিটি নেই, সেখানে আমাদের অনলাইন ব্যবস্থা নেই, প্রযুক্তির আমরা ব্যবহার করতে পারি না। তো আমরা সেই প্রান্তিক জনগোষ্ঠীর কথা, তাদের ইতিহাস, তাদের আন্দোলন, তাদের অবদানের কথা কীভাবে আমরা তুলে ধরব, এই জন্যই তো এবারে জাতিসংঘ এই বিষয়টায় প্রতিপাদ্য বিষয় হিসেবে তুলে ধরেছেন। আমি এই জন্য মনে করি এর পেছনে রাষ্ট্রকে কাজ করতে হবে। আমরা যারা এখনও এই বর্তমান পরিবর্তনশীল দেশে, দ্রুত পরিবর্তনশীল যে বিশ্ব, সে বিশ্বের প্রযুক্তির সাথে আমরা তাল মিলাতে পারছি না। আমাদের এখানে প্রত্যন্ত এলাকাগুলোতে, শুধু আমাদের পাহাড়ে নয় সমতলেও সেই প্রত্যন্ত এলাকাগুলোতে আমাদের এখনও ইলেকট্রিসিটি, তারপরে অনলাইন নেটওয়ার্ক, প্রযুক্তি, কম্পিউটার, এগুলো এখনও সেই সুবিধাগুলো থেকে অনেকেই বঞ্চিত। তো আমি মনে করি এই জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যাতে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। আমি পাশাপাশি সাংবাদিকদেরও এই ব্যাপারে দায়িত্ব আছে বলে মনে করি। কারণ যেহেতু আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এখনও এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা গিয়ে পৌঁছয়নি, তাদের কাছে প্রযুক্তির ব্যবহারটা এখনও সঠিকভাবে সেই ব্যবহার থেকে তারা বঞ্চিত হচ্ছে। সেই প্রযুক্তির ব্যবহার যাতে করতে পারে এবং তাদের কথাগুলো, ইতিহাস, ভাষা, সংস্কৃতি, তাদের আদিবাসী যে জ্ঞান, সেগুলোকে তুলে ধরার জন্য আমার মনে হয় সাংবাদিকদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে সেখানে যাওয়া উচিত। তাদের এই অবদানের কথাগুলো, ভাষা, সংস্কৃতি, বিশ্বাস, আচার আচরণ, প্রথাগত যে রীতিনীতি, এগুলোকে তুলে নিয়ে এসে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মতো এই গণমাধ্যমগুলোর একটা দায়িত্ব আছে বলে মনে করি। আমি সবশেষে এইটুকুই বলবো, এখন আমাদের তরুণ সমাজ কিন্তু অনেক বেশি প্রযুক্তিতে উন্নত, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো, আজকের যে আমি মনে করি যে আদিবাসী দিবসের 2025 সালের যে আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, এবং সেটা কিন্তু তরুণ প্রজন্ম পারবে। এটা তরুণ প্রজন্ম, এখানে আপনারা যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের প্রযুক্তি জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন
এবং আমাদের যে আদিবাসীদের দাবি, আমাদের যে অধিকার, আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, এগুলো আপনারা আপনাদের এই প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেটা আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতিসংঘ যে বিষয়টাকে সামনে নিয়ে এসেছে, যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিপাদ্য বিষয় তারা নির্ধারণ করেছে, তখনই সেটা সফল হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আদিবাসী দিবসে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং পাশাপাশি আমরা সবাই মিলে হাতে হাত ধরে আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করব, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি।